কি বাবা ওটা? কি ওখানে চুলকায়? পিছনে কি? ওরে বাবা, ডিম পারলা নাকি শোনা তুমি? তোমার পাঁচও দিয়ে ডিম পড়লো? ই মা, ডিম আবার ওদিকে খাওয়া যায়? কি এটা দেখি, কি জিনিস? ডিম। দেখি। এ লটকা। এটা বলে ডিম। শোনার কথা শোনো, এটা বলে ডিম। কে দিছে বাবা নটকা তোমাকে? চিনি। চিনি? চিনি কে হয় তোমার বন্ধু? গুড ইভিনিং বন্ধুরা, আমি নন্দিনী, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে। তো আরও একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। এসে ঘরের অবস্থা দেখি, বাপরে বাপ, মানে একদম ঘরের অবস্থা পুরো টাইট হয়ে গেছে। তো ভাবছিলাম যে আজকে ব্লগ শুরু করব না, এই ঘর দুয়ার এগুলো পরিষ্কার টরিষ্কার হাবিজাবি নানান কাজ করতে করতে মানে কি বলি, এখন একটু বসি, এত কোমর যন্ত্রণা করতেছে আজকে, মানে বেশি চাপ নেওয়া হয়ে গেছে আর কি, তোমাদের দাদাভাই বলে আর কি যেভাবে। তো ভাবছিলাম আজকে ব্লগটা মানে শুরু করব না। তো এখন বসে বসে একটু ভাবছি যে আজকে যদি মানে এই ব্লগ না করি তাহলে আবার কালকে আমার গ্যাপ যাবে, কালকে ব্লগ দেওয়ার মতন কোনো ভিডিওই নেই। তো বললাম যে না, টুকটাক করে একটু একটু করে করি, একটু একটু করে করতে করতে হয়ে যাবে, তাই না? এই মাঝখানে একদিন গ্যাপ দিলে পরে মানে আর করতেই ইচ্ছা করে না। এরকম করে করে আমার মানে মাঝে মধ্যে আর কি চ্যানেলটা বসিয়ে রাখি আর কি, মানে চ্যানেলকে আর কি রেস্ট দেই। 2-3 দিন ধরে ব্লগ দেওয়া হয় না, মানে ভাবি যে কালকে দিব, কালকের দিন যখন আসে তখন কালকেও ওরকম করে চলে যায়, ইচ্ছে করে না করতে। তারপরে আবার ভাবি পরের দিন দিব, পরের দিন ওরকম করে চলে যায়, এরকম করে 3-4 দিন করে মাঝে মধ্যে আর কি গ্যাপ যায়। কি বলো? কি ঘুম পাইছে? তুমি বিকেলে সন্ধ্যার আগে আগে ঘুম থেকে উঠলা? আজকে তো তুমি অনেক ঘুমাইছো। তো এই ঘরটা কিন্তু দেখো সুন্দর করে লিপেছি, এই যে ঘরটার মুছলে বা একটু মাকড়সার জাল ঢালগুলো ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করার পর ভালো লাগে অনেকটা আর কি, রুমটা ফ্রেশ লাগে, ঝকঝকে লাগে একটু অনেকটা। ভাঙা ঘর যদিও সেরকম খুব একটা ভালো করে বোঝা যায় না, কিন্তু নিজে নিজে আর কি ফিল হয় যে না, ঘরটা এখন অনেকটা পরিষ্কার লাগছে, ফিটফাট লাগছে। তো এদিকে যে তোমাদের দাদাভাই বলছি এগুলো সব রান্না করাই আছে না, আমি কথা বলছি না কেন বাবা এভাবে চিৎকার করো? তো বাবা আসুক তারপরে যাব। সব ওগুলো তাড়াহুড়ো করে আর কি এই ঘরে এনে রেখেছিলাম, একখানে শুধু এই যে এখানে জমা করে রেখেছি। তো ওগুলো আর কি এই টেবিলের উপরে যে পেপারটা পাতা ছিল ওগুলো সব তুলে ঠুলে পরিষ্কার করে ঝেড়ে ঠেড়ে এগুলো বইগুলো দেখো সুন্দর করে দিকে গুছিয়ে রেখেছি। এখন কিন্তু এই জায়গাটা দেখতে ভালো লাগছে, আর আগে সামনেই রেখেছিলাম জমা করে কীরকম যেন দেখা যাচ্ছিল। বইগুলো এই ঘরে এনে রেখেছি, তার কারণ তো কি বলবো তোমাদেরকে, যাক অন্য আরেকদিন বলবো। তো তোমাদের দাদাভাই এসেই গেছে এই যে টিউশনে। তো মানে কি বলি আর, ওই যে বলেছিল বাড়ি আসতেই শুরু হয়ে যাবে, একটার পর একটা টিউশন চলবেই। তো এসেই একদম গেছে সেই 4টার দিকে, তারপর 1টার দিকে একটা পড়িয়ে আসলো বুঝি, হ্যাঁ। তারপর 4টার দিকে গেছে, এখন কিন্তু রাত বাজে হচ্ছে 8:30 মতন বাজে, দেখি 8টা 18 বাজে, এখনও আসেনি, মানে ওই 8:30টার দিকে হয়তো বাড়িতে আসবে। তো এদিকে সোনা কিন্তু বিকেলের দিকে ঘুম থেকে উঠলো, তাতেই দেখো ওর নাকি ঘুম পেয়েছে বলতেছে, মানে এটাও পড়বে বদমাসি। বই পড়তে বলতেছি, বই পড়তে বসলে চোখ বন্ধ হয়ে যায়, খিদা পায়, ঘুম পায়, কত বাহানা এই বয়সে। আরও একটু বড় হলে যে কি ফাঁকিবাজিটাই না দিবে ভাবো। তো এই বিছনার বেড কভারটা চেঞ্জ করেছি, করে যে এইটা কিন্তু ধুয়ে দিয়েছি, শুকিয়ে গেছে হাওয়াতেই দিয়ে আর কি, অন্য একটা পেতেছি। তো এটা ভাঁজ করার জন্য এখানে নিয়ে বসছি, বসে আর কি বসে বসে ভাবতেছি যে কিছুই তো শেয়ার করলাম না তোমাদের সঙ্গে, সব কিছু তাড়াহুড়ো করে করলাম। তো ভাবছি এখন না, টুকটাক করে আর কি তোমাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার করি, ছোটো মোটো একটা ব্লগ হলেও তো, তাই না? মাঝখানে কালকের দিনটা গ্যাপ যাবে না। কি বলো? মানুষ না তোমাকে ছিছি বলবে, ছিছি। ওইভাবে পাদু দেয়, সেই দুষ্টু হয়েছে এখন শোনা, আমাদের কথা শোনে না। কখন থেকে বই পড়ার কথা বলতেছি, ওই যে বইটা নিয়ে ওখানে শুধু একটু সরে সরে আর অশ্বই দীর্ঘই বললো পড়া শেষ,
এই যে মাথায় ব্যথা লাগবে, এই সাইডে মাথায় ব্যথা লাগবে, কোথায়? এইখানে কিনারে ব্যথা লাগবে। টাকু মতো না ফাটলে বুঝবা। ওই যে ওই জামাগুলো আনো তো বাবা, ওগুলো ভাঁজ করে রাখি। ওই এই যে যাও যাও নিয়ে আসো, ওই যে ওগুলো নিয়ে আসো, যাও ঢাকাবো। যা। পাপা আসতেছে, তাড়াতাড়ি পাপা আসার আগে এগুলো গুছাই, গুছিয়ে আমরা খেতে যাই। চলো চলো চলো, যাও নিয়ে আসো। আমার বাবা যতই বড় হয় শোনা, ততই দেখি মানে ওর দুষ্টুমিটা দিনের দিন বেড়ে যাচ্ছে। ছোটোবেলায় ভালো ছিল, তোমরা বলেছিলে না যে বাচ্চারা ছোট যতদিন থাকে ততদিনই ভালো, বড় হয়ে গেলে তখন আরও মানে সময় পাবে না। তো সত্যি একে তো এইদিকে ভিডিও করি বলে মানে দিনের দিন পুরো হয়ে যাচ্ছি। যে কাজগুলো আগে আমি 5 মিনিটে একটা কাজ করতে আমার 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 মিনিটও লাগতো না, সেই কাজগুলো করতে আমার আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। একবার এদিকে ক্যামেরা লাগাই, একবার ওদিকে ক্যামেরা লাগাই, এরকম করতে করতে একটা কাজ করতে যে আমার কতক্ষণ লাগে মানে কী আর বলি। আর তার উপরে কাজ পিছানোর জন্য তো সোনা রেডি হয়ে আছেই, এমন একটা করে কাজ করবে মানে এমন দুষ্টুমি করবে। আর দুষ্টুমি করে দেখে ওকে যে একটু বকা ঠকা দিব, তার মাঝখানে এমন একটা করে কথা বলবে যাতে ওর কথাটা শুনে আমি হেসেই পাগল হয়ে যাই। ওকে আর কি বকবো, এই যে দেখো কীরকম করতেছে। আমি জাদুর কাঠি, আমি জাদুর কাঠি, আমি জাদুর কাঠি। মানুষ এরকম করে সেজে বলে যে আমি ভূতনি, না হয়তো শাকচুনি, আরও সেগুলো হয়তো বলতে পারছে না, ওগুলো না বলে বলছে আমি ঝাড়ুর কাঠি। দেখো আমাদের ঝাড়ুর কাঠিকে একটু দেখে নাও তোমরাও ভালো করে। জাদুর কাঠি আমি। ভিডিও করার কথা বলতে বলতে এদিকে তোমাদের দাদাবের খাওয়াই শেষ। আমার মতনই কন্টেন্ট ক্রিয়েটর লাগে আরও 2টা, তবে আমরা কিন্তু এখনো শুরু করিনি। গোল্লা হচ্ছে তো তরকারিগুলো দেখেন না, গোল্লা হচ্ছে ওই যে দেখো গোল্লা হচ্ছে, দেখছেন? কাটলে বেশি ডাল নগদের টোয়া গোটা। আমরাও সেদিন গুনা রাঁধতেছিলাম, সকালে রাঁধতেছে, দুপুরে খাওয়ার পাইনি। সকালে রাঁধতেছি, সকালে খেলাম, দুপুরে বাবা নিজে হাতে খাবা মমিন দেখাবো। তো। আজকে আমাদের রান্না হয়েছে এই যে তোমার দাদাভাই কাতল মাছ নিয়ে আসছে। লোকাল মাছ ছাড়া তো এগুলো মাছ খাওয়াই হয় না, লোকাল মাছ পাইনি, এই জন্য কাতল মাছ এনেছে। আলু পটল দিয়ে ঝোল করেছি পাতলা, দেখো এই ঝোলটা তোমাদের দাদাভাই পছন্দ করে, কিন্তু আজকে একবারও কোনো রকম কমেন্ট করে নেই কী হয়েছে না হয়েছে, কেমন হয়েছে। আর করেছি চাল কুমড়া ভাজা, কাঁকরোল ভাজা, আর এগুলো হচ্ছে ওর বোমাদের তরকারি। মা আর কি রান্না করেছিল দুপুরবেলা ওদের ওইখানে ভেন্ডি পুঁই শাক নাকি ডাটা একসাথে চটচটি করেছে, এগুলোতে নাকি লবণ বেশি হয়েছে, তোমাদের দাদাভাই একটু নিয়ে রাখলো আমার জন্য। আর কাটলা বেশি ডাল করেছে, এগুলোতে দেখো নষ্ট হয়ে গেছে, এই যে গোল্লা উঠছে, ফেনা ফেনা গোল্লা আমাদের রাজবংশী ভাষা যা আছে আমরা তাই বলি। ওখানে দেখালাম, যদি কেউ আমার কথাটা না বোঝে ওইখানে দেখালাম তো জিনিসটা, তাই না? ওইখানে দেখেও বুঝে নিবে আর কি সবাই। শোনো আমার মাথাটা একদম শেষ করলো, চুলগুলা টেনে টেনে, বাবারে বাপ। খেয়েও এসে একটু কিসের কি বসে বিশ্রাম করবে, এসে আমার সঙ্গে যুদ্ধ শুরু করে দিয়েছে। তো এদিকে ওর ঠাম্মি আজকে আমাদেরকে রান্না করে একটু তরকারি দিয়েছে, তরকারিগুলো মানে খেতে পারলাম না, ওনার বুঝি মনটা খারাপ হয়ে গেছে। ওইখানে অনেকক্ষণ দেখি মানে তোমাদের দাদাভাইটা খেয়ে চলে আসলো, আমরা খাচ্ছিলাম দেখি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছে আমাকে কখন যে কী যে বলে, একটু ভয়ে ভয়ে খেয়ে আসলাম আমিও তাড়াতাড়ি করে। এখন তরকারিটা নষ্ট হয়ে গেছে, কি করব বলো, দিছে নষ্ট না হলে তো খেতাম একটু করে। আর ওই চটচটিটা যে ছিল একটু তবু আমি মুখে দিলাম, এখন মা অনেক লবণ বেশি হয়েছে। ও মারামারি লাগবে, কিসের মারামারি লাগবে? মিথ্যা মিথ্যা মারামারি। হ্যাঁ হ্যাঁ আমি ওগুলোই করি বাবা, এখন আবার মিথ্যা মিথ্যা মারামারি লাগবে, এতক্ষণ যুদ্ধ করলে এখন আবার মিথ্যা মিথ্যা মারামারি। আমার মাথাটা কি করছে দেখো তো, হ্যাঁ কোন দিকে চুলগুলো টান পড়ছে, কীরকম যেন ব্যথা লাগতেছে। আর একদিন বাড়িতে না থাকতে, একদিন বলে সরি 2 দিন না থাকতেই মানে এসে গাছপালাগুলো দেখে মনে হচ্ছে যে অনেক পরিবর্তন হয়েছে আর কি। এই জাঙিটাতে বেশি কুমড়োর ডালই ছিল না, এই কুমড়োর ডোগাগুলো 2 দিন বাড়ি থেকে এসেই দেখি অনেক ডগা বেরিয়েছে, অনেক ডাল ছড়িয়েছে, মানে একদম জাঙিটা পুরো প্রায় ভরে গেছে আর কি এরকম। আর এই ডালটা তো, এই ডোগাটা তো মনে হচ্ছে আমাদের ঘরেই ঢুকবে, ঘরে থেকে আমরা কুমড়ো চিড়ে চিড়ে খাবো, বলো বাবা তাই না? হ্যাঁ দেখি মুখটা কিরকম করছো, কত ভঙ্গি।
দিনের বেলা পরিবেশটা কিন্তু দেখতে কত সুন্দর লাগে, তাই না? কিন্তু রাত্রি হয়েছে, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকে শুধু অন্ধকার অন্ধকার। এই যে এগুলো আমাদের লাইটের পাশে, তাই আর কি এগুলো দেখা যাচ্ছে। ও দেখো আমাদের বাগানটা পাশেই, কিন্তু আমরা এমনি নর্মালি দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে না, সব কালো কালো দেখা যাচ্ছে। কি হলো কি হলো বলো তো? আর তোমার তো রাগ এত সস্তা, মানে কি বলি, সেকেন্ডে সেকেন্ডে তোমার রাগ ওঠে, সেকেন্ডে সেকেন্ডে তোমাকে সারাদিন ভর আদর করতে হয়, সোনা বাবা বলতে হয়, এই করে করে আমি ক্লান্ত হয়ে গেছি বাবা। রাগ করলো, এখন আমার আর কিচ্ছু করার নেই। নিস পোলা ব্যাং, ওই দেখো ব্যাং গাছে উঠে আছে। এই তো তোমার রাগ ভাঙাইছি আমি, হাসছো, এখন খেলো। এই দেখো বন্ধুরা, কোলা ব্যাং গাছে উঠে আছে। কোলা ব্যাং না, এটা সোনা ব্যাং। সোনা ব্যাং না কোলা ব্যাং বাবা তুমি? হ্যাঁ আমি রোয়ান। তুমি রোহান, তুমি রোহান, তোমার ডাক নাম কি? জানো না রোয়ান? ডাক নাম কি? পুটুস? পুটুস না গুটুন? বাবা জানালাটা খুলে পাপাকে ডাকো তো, তোমার বাবা কোথায় গেল? দেখো একা একা খেলার সাথী নেই, মিথ্যে মিথ্যে কিভাবে একাই একাই খেলে, মিথ্যে মিথ্যে গাড়িতে উঠছে। ঘুরো না, মাথা ঘুরবে। একটু কি করবো? একটু মারামারি লাগবে? হায় ভগবান, তোমার বাবাকে ডাকো, বাবার সাথে মারামারি করো বাবা, একটু মিথ্যে মিথ্যা। আমি তো সারাদিন তোমার সঙ্গে মিথ্যে মিথ্যে খেলি। ডাকো না, জানালাটা খুলে ডাকো। সারাদিন কাজবাজ শেষ করে একটু সময় যখন পাই, তখন ভাবি যে ফাঁকা সময়টা একটু শান্তি করে বিশ্রাম করব, কিন্তু সেই সময়টা আর আমার কপালে জোটে না। সেই সময়টাও সোনাকে নিয়েই আমার তামজাম করে কেটে যায়। ছোটোবেলা তো যখন ছিল সোনা, তখন তোমাদের দাদাভাই ভাবতো যে সোনা যে কবে বড় হবে, কবে হামাগুড়ি দিয়ে আমার সাথে আমার শরীরে উঠবে, পেটে উঠবে, উঠে খেলবে। কিন্তু এখন ছেলে দেখো বড় হয়েছে, দিনের দিন বড় হচ্ছে, খেলার মানে সাথী চায়, কিন্তু তোমাদের দাদাভাইয়ের এখন সময় নেই। মানে হঠাৎ কবে একদিন হয়তো তোমাদের দাদাভাইকে পায়, সেদিন একটু খেলে, আর বাকি এই সব সময় আছে একটা, এই যে পাগলি মা, যা অত্যাচার হবে এই পাগলি মায়ের সাথে। দেখি তো বাবার কাছে যাই। যাও, শিয়াল ধরবে। দাদি খুব কথা শিখছো না? এটা আবার কোন কথা? দেখি তো, মুখ ভালো লাগে না। রাজবংশীর বাচ্চা তো রাজবংশী কথাই বলে, দেখো মাঝে মধ্যে। ওই বাবা একা যাস না, শিয়াল আছে তো। মুখ ভালো লাগে না, ই, মুখ ভালো লাগে না, মুখ ভালো লাগে না। এই যে এরকম করা যায় না, এগুলো কথা বলা যায় না বাবা, এগুলো কথা বলা যায় না। আসে আসে। আর আমি এমন একটা মেয়ে, বাড়িতে গেলাম বাবার হচ্ছে ভালো করতে, তো ভালো করতে গিয়ে আরও উল্টে মানে বাবার কি বলি ক্ষতি করে চলে আসছি। এমন একটা মেয়ে আমি, মানে এমনি কি বলি যে আমার মাথা মাঝে মাঝে কাজ করে না, করি একটা করে ফেলে আর একটা। এই বয়সে এরকম, মানে বৃদ্ধ বয়সে হয়তো মানে কি বলি, কী যে হবে, মাথার কাজ করবে না তখন। মাথা কাজ না করলে মানুষ কি হয়? পাগল হয়। আমি মনে হচ্ছে পাগলই হব এখন। কি হবে কি হবে, এদিকে তো আমাদেরও ক্ষতি হলো, তার মধ্যে বাবারও ক্ষতি করেই আর কি চলে আসলাম। এদিকে গেলাম গ্যাসের ব্যাপারেই গেলাম, যে গ্যাসটা ঠিকঠাক করে দিয়ে আসলাম, এখন শুধু ওই ডিএসসি নাম্বারটা আসলে বাবা গ্যাসটা বুক করতে পারবে, তো ওটা আসতে আর কি টাইম লাগে। এখন আসছে কি আসে না, বাবা তো বলছে যে মোবাইলে কোনো মেসেজই আসেনি। তো এদিকে আসলাম, আমাদের তো এদিকে আসার পথে বাইকটা গেল নষ্ট হয়ে, 1400 টাকা বিল উঠেছে। তো 1400 টাকা দিয়ে তোমাদের দাদাভাই বাইকটা নিয়ে আসলো। আর এইদিকে এসেই হচ্ছে বাড়িতে মানে গেলাম হচ্ছে আমরা কয় তারিখে যে গেলাম মনেই নেই এখন। তো যাই হোক, যেদিন গিয়েছিলাম সেদিন আর কি আমাদের এখানে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করে তোমাদের দাদাভাই জমা করে দিয়ে তারপরে আমরা বাড়িতে গেছি সেই দিনে। তো এখন বাড়ি এসে শুনছি যে অনলাইনে করতে হবে, আগে যেই প্রসেসে আর কি করেছি ওইভাবে দিলে হবে না, যারা ওইভাবে করেছে তাদেরকেও আবার অনলাইনে করতে হবে। তো ওই মানে ওখান থেকে এসে তোমাদের দাদাভাই কি হয় যে অনলাইনে আর কি ফর্মটা জমা করতে গিয়ে দেখে এই যে আমার ডকুমেন্টসের
সাথে আমি বাবার সেই যে গ্যাসের বইটাও দেখো নিয়ে আসছি, মানে কি আর বলি। এখন এই বইটা কে নিয়ে যাবে ভাবো তো, সেই এক মানে 4টেখানি রাস্তা, কত দূর, মানে গেলে একটা দিন চলে যায়, আসলেও একটা দিন চলে যায়। তো এখন বাবাও তো সেরকম ছুটি পায় না, প্রত্যেক দিন কাজ, শুধু ওই একদিনে ছুটি পায় শুক্রবারের দিন। ওই দিন বাবা ধরে না বাড়িতে জামা কাপড় এটা সেটা হাবিজাবি ধোয়াধুয়ি করতে করতে বাবার দিন চলে যায়, একটা দিন বিশ্রামও করে, তাই না? তো এখন এই বইটার জন্য বাবাকে কষ্ট করে উল্টে আমাদের বাড়ি আসতে হবে, আর নাহলে আমরা সে কবে যাবো, এই সেদিন গিয়ে আসলাম, এখনই তো আর যাবো না, যেতে যেতে অনেক লেট আছে। এই বইটার জন্য ভীষণ খারাপ লাগতেছে, গেলাম এইটারই জন্য, ঠিকঠাক করে দিয়ে আবার উল্টে একটা লস করে চলে আসলাম। হ্যাঁ, কপাল। তো যাকে চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা যাক এটাকে পাঠানোর কিছু একটা ব্যবস্থা আর কি করতে হবে। তো চলো দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে, কেমন আজকের জন্য টাটা।